প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি, তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহে আপনি কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই দেখেননি, অর্থাৎ আপনি এই ভিডিওটির মাধ্যমে এই সপ্তাহের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ আপনার পছন্দের চাকরি অবশ্যই এই পত্রিকাতে আর কি ছাপা হয়েছে কোনো না একটা, সেহেতু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে যে সকল পত্রিকাগুলো রয়েছে সে সকল পত্রিকাগুলো দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, দেখতে পাচ্ছেন এখানে 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা 124 জন, 17/6/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে নেবে 3 জন, পরিসংখ্যানবিদ নেবে 2 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, স্টোর কিপার নেবে 6 জন, স্বাস্থ্য সহকারী নেবে 108 জন, ড্রাইভার নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কিশোরগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 141 জন, ড্রাফটসম্যান নেবে হচ্ছে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 17 জন, নাজির কাম ক্যাশিয়ার 13 জন, সার্টিফিকেট সহকারী 12 জন, সার্টিফিকেট পেশকার 12 জন, তারপরে ক্রেডিট কাম চেকিং কাম সারাত সহকারী নেবে 12 জন, তারা মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 12 জন, টেসার 2 জন, অফিস সহায়ক 55 জন, নিরাপত্তা প্রহরী 3 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 59 জন, সিনিয়র সহকারী পরিচালক 1 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা 6 জন, খামার তত্ত্বাবধায়ক 4 জন, সহকারী পরিচালক 2 জন, মেডিকেল অফিসার 1 জন, সহকারী প্রকৌশলী 2 জন, সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার 1 জন, তারপর হিসাব রক্ষণ কর্মকর্তা 1 জন। তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী হচ্ছে 3 জন। তারপর দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 109 জন নেবে। তো দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক পিএলসি তে 4টি। তো এখানে প্রত্যেকটা আর কি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পায়রা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 15 জন, 4/6/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। পাইলট নেবে 1 জন, সহকারী পরিচালক অ্যাসেট নেবে হচ্ছে 1 জন, সহকারী ড্রেসিং মাস্টার নেবে 1 জন, সহকারী পরিচালক অর্থ নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নেবে যান্ত্রিক নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 1 জন, তারপরে ল্যান্ড সার্ভার নেবে হচ্ছে 3 জন, লস্কর নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 23 জন নেবে। এটা 17/6/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সার্টিফিকেট পেশকার নেবে 1 জন, টেসার নেবে 2 জন, নিরাপত্তা প্রহরী নেবে 2 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে 18 জন। তারপরে দেখতে পাচ্ছেন রবি 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 28 জন নেবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেবে 28 জন, এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 8 জন, সহকারী লাইব্রেরি অফিসার নেবে 1 জন, ডোমিনিস্ট্রেটর নেবে 6 জন, আর্টিস্ট নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 4 জন, উচ্চমান সহকারী 1 জন, ড্রাফটসম্যান নেবে হচ্ছে 1 জন, কম্পিউটার অপারেটর নেবে 2 জন। তার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে। সহকারী পরিচালক প্রশিক্ষণ নেবে 1 জন, গবেষণা অফিসার নেবে হচ্ছে 1 জন, মূল্যায়ন অফিসার নেবে 2 জন, কারিগরি তদারকি নেবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে। কম্পিউটার অপারেটর 1 জন, মেকানিক নেবে 1 জন, ড্রাইভার নেবে 1 জন, ট্রান্সপোর্ট হেল্পার নেবে 1 জন, সহকারী ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 1 জন, কুক কাম বেয়ারার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন।
তবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 34 জন নেবে। শামসুন্নাহার হলে ঝাড়ুদার ও ভোজনাল সহকারী নেবে 2 জন 8ম শ্রেণী পাস। তারপর আওয়াল হলে তো একই, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাশের। তো টোটালি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা বিভাগ রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এগুলো আপনারা দেখে নেবেন। তো তারপরে সাধারণত দ্বিতীয় পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ লাস্টের পাতায় সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 1,822 জন নিবে। স্কুল কলেজ নিবে হচ্ছে 46,211 জন। মাদ্রাসা এমপিও নিবে হচ্ছে 53,501 জন। তারপর কারিগরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নিবে এমপিও 1,110 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে করতোয়া প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠানের চাকরি এরিয়া সেলস ম্যানেজার নেবে 45 বছরের, সর্বোচ্চ 45 বছর। তার সেলস রিপ্রেজেন্টেটিভ নেবে সর্বোচ্চ 38 বছর পুরুষ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 17 জন। অধ্যাপক নেবে 1 জন, সহযোগী অধ্যাপক নেবে 2 জন, সহকারী অধ্যাপক নেবে হচ্ছে 4 জন, প্রভাষক নেবে 10 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 5 জন দেখতে পাচ্ছেন এখানে। রেজিস্ট্রার অফিসার নেবে শিক্ষা নেবে 3 নেবে হচ্ছে 1 জন, রেজিস্ট্রার শিক্ষা 4 নেবে 2 জন, পানিবিদ্যা বিভাগে নেবে হচ্ছে 1 জন। তারপরে লেদার ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে নেবে হচ্ছে 1 জন। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি দেখতে পাচ্ছেন 8 জন নেবে। কাঁটালগার নেবে হচ্ছে 1 জন, কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, অফিস সহায়ক নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 7 জন। দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর নেবে 2 জন। তারপরে এএনএসও নেবে হচ্ছে 4 জন। তারপরে এএএসও নেবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধ্যাপক নেবে 1 জন, অধ্যাপক ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিসিপ্লিন নেবে 1 জন। তারপর অধ্যাপক গবেষণা সাংবাদিকতা ডিসিপ্লিন নেবে 1 জন। তারপর অধ্যাপক মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিন নেবে 2 জন। অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন নেবে 2 জন। তারা মেডিকেল অফিসার নেবে চক্ষু নেবে 1 জন। তারপর সাইকোলজিস্ট নেবে হচ্ছে 9ম গ্রেডে 1 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 5 জন, ড্রাইভার নেবে 3 জন, কুক কাম কেয়ারটেকার নেবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আরও বাদ বাকি সার্কুলার। তো তারপরে আমরা আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, তো আমরা এগুলা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 জন নেবে। রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, অফিস সহায়ক নেবে 4 জন। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, সার্টিফিকেট সহকারী নেবে 1 জন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এক নজরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমরা এগুলো দেখে নিতে পারি। অর্থাৎ প্রেমী আগ্রো ফুড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। লোক বাংলা ফাইন্যান্স পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। ওয়ান ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। পান গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। ডিজিকন টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে 18 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। রাজক উত্তরা মডেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জুলাই আবেদনের শেষ তারিখ। নিউটল নিলয় গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 জুলাই আবেদনের শেষ তারিখ। আকেশ বেকার্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জুলাই আবেদনের শেষ তারিখ। প্রাইম ব্যাংক লিমিটেড পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জুলাই আবেদনের শেষ তারিখ। কলমভরি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 জুলাই আবেদনের শেষ তারিখ। ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জুলাই আবেদনের শেষ তারিখ। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জুলাই আবেদনের শেষ তারিখ। নাবিল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জুলাই 2025 আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। সাধারণত আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে একই সার্কুলার বিধায় সেইগুলো আর কি রিপিট করা হলো না, কারণ প্রত্যেকটা আর কি পত্রিকাতে বাংলাদেশের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে অন্য অন্য পত্রিকাতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি তুলে ধরেছে। সেহেতু আমি আপনাদেরকে সাপ্তাহিক চাকরির খবর এই পত্রিকাটায় দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে